আইপিএলের সবথেকে সফলতম দুটি দল যখন মুখোমুখি হলো তখন লড়াইটা কেমন হলো। একদিকে যেমন রোহিত শর্মা, সূর্যকুমার এবং 10 বোল্টের দল, আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা ও গায়কোয়াড়ের দল। ধোনি এই ম্যাচে কত করলো না করলো ম্যাচের হাইলাইট তো দেখবই, পাশাপাশি দেখে নেব যে এই ম্যাচে সূর্যকুমার যাদবই বা চেন্নাই সুপার কিংসকে নিয়ে কি বিশাল কিছু বলে দিল, আর পয়েন্ট টেবিলেই বা আসলো কি বিশাল বড় পার্থক্য। তাই এই সব কিছু জানতে একটুও না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো প্লিজ। আর সিএসকে দলকে ভালোবেসে থাকলে মন থেকে একটি লাইক করে দিও ভিডিওতে। আর বস, তোমার কি মনে হয় সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি নাকি রোহিত শর্মা, এই তিনজনের মধ্যে সবচেয়ে ভালো অধিনায়ক কে, সেটাও কমেন্টে জানিয়ে দিও। আইপিএলের তৃতীয়তম খেলাটি শুরু হয় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের সবচেয়ে সফল দুটি দলের মধ্যে। আইপিএলের মধ্যে অন্যতম লড়াই এটা বলা যেতে পারে, কারণ দুই দিকেই থাকবে আইপিএলের সবথেকে বেশি ট্রফি জিতে নেওয়া দুটি দল। ম্যাচের কথা বললে চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাই মুম্বাইয়ের হয়ে মাঠ কাঁপাতে আসে রোহিত শর্মা ও রিকেলটন, আর এদিকে প্রথম ওভারে বল করতে আসে খলিল আহমেদ। মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় উইকেট রোহিত শর্মাকে প্রথম ওভারেই ফিরিয়ে দেয় খলিল আহমেদ দুর্দান্ত বলের মাধ্যমে। আজ যেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের চোখের পাওয়ার কমে গিয়েছিল, কারণ বল যেন দেখতেই পাচ্ছিল না। তাই যে ব্যাটারে আসছিল কয়েক মিনিটের মধ্যেই যেন তাকে আবার ব্যাবিলনে ফিরতে হচ্ছিল। তাই তো উইল জ্যাক, রিকেলটন, রোহিত শর্মার মতো বড় বড় খেলোয়াড়রা সেই রকম রান না বানিয়েই আউট হয়ে যায়। এরপর ব্যাটে আসে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অন্যদিকে ছিল তিলক বর্মা। এই দুজনের কাছ থেকেই আমরা একটু পার্টনারশিপ দেখতে পাই আর কয়েকটা বড় শটও দেখতে পাই, কিন্তু মহেন্দ্র সিং পেছনে থাকায় অবাস্তবভাবে স্ট্যাম্প আউটের মাধ্যমে সূর্যাকেও ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেয়। সূর্যা এই ম্যাচে 26 বলে 29 রানের একটা ইনিংস খেলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে কেউ যেন আজ নজর দিয়ে দিয়েছিল, তাই তো একের পর এক উইকেট পড়তেই থাকে। এরপর তিলক বর্মা নূর আহমেদের বলে এলবিডব্লিউ আউট হয়ে মাত্র 31 রান করেই যেতে হয় মাঠের বাইরে। এই সময়ে 16 ওভারে 6 উইকেট হারানোর পর রান তুলেছিল মাত্র 116। নোমান ধীরের 17 ও মিচেল স্যান্টনারের 11-র বিনিময়ে, এছাড়া বলার দীপক চাহারের 15 বলে 28 রানের একটা দুর্দান্ত ভূতে ধরা ইনিংসের মাধ্যমে দল গিয়ে পৌঁছায় 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রানে। সিএসকের হয়ে নূর আহমেদ 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 4টি উইকেট তুলে নেয়। এছাড়া খলিল আহমেদও 3টি উইকেট তুলে নেয় সিএসকের হয়ে। কিন্তু কে মনে করেছিল এই লোয়েস্ট স্কোরে মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়রা না থাকার ফলেও এরকম লড়াই করবে। কিংসের হয়ে ব্যাট করতে আসে রচিন রবীন্দ্র ও ইম্প্যাক্ট প্লেয়ার রাহুল ত্রিপাঠী মাত্র 2 রান করেই আউট হয়ে যায়। এরপর ব্যাটে আসে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, এবং গায়কোয়াড় দেখিয়ে দেয় যে কেন সিএসকে তার কাঁধে পুরো দলের দায়িত্ব তুলে দিয়েছে। রচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড় এই দুজন মিলেই যেন 4-6-এর বন্যা বয়াতে শুরু করে এবং উদুম পিটাতে লাগে ঋতুরাজ গায়কোয়াড়, এবং করে ফেলে নিজের অর্ধশত রানও। মাত্র 26 বলে পিটানোর চোটে পৌঁছে যায় 53 রানে, কিন্তু এরপরও বড় শট খেলতে গেলে আউট হয়ে যায়। শুভম দুবে, স্যাম করন, দীপক হুডা এই সকল খেলোয়াড়দেরকে পরপর আউট করতেই থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। সিএসকে 17 ওভারে পৌঁছেছিল 5 উইকেট হারিয়ে 140 রানে, কিন্তু এই সম্পূর্ণ ম্যাচে ইন্ডিয়ান্সের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় রচিন রবীন্দ্র। 16 নম্বর ওভারে রচিন রবীন্দ্র নিজের অর্ধশত রানও সম্পূর্ণ করে ফেলে। যখন 9 বলে 4 রান দরকার ছিল, তখন রবীন্দ্র জাদেজা রান আউট হয়ে যাওয়ার পর ব্যাটে আসে মহেন্দ্র সিং ধোনি, যা দেখে পুরো ভক্তরা যেন স্টেডিয়াম ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আনন্দে। কিন্তু 4 রান দরকার ছিল মাত্র, আর ব্যাটে ছিল রচিন রবীন্দ্র, তাই রবীন্দ্র 6 মেরে ম্যাচ জিতিয়ে দেয়। ও মহেন্দ্র সিং ধোনির ব্যাট দেখতে পেল না আজকে লাখো ভক্তরা। এই অল্প স্কোর করেও মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট ভালো লড়াই করেছে সিএসকের সঙ্গে। এই ম্যাচে মাত্র 30 লাখ টাকা দিয়ে কেনা ভিঘ্নেশ পুথুর দুর্দান্ত বল করে ও 3টি উইকেট তুলে নেয়। ম্যাচ শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার সিএসকে ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলে যে আজ লোয়েস্ট স্কোরের গেম ছিল, আমরা ব্যাটে সেরকম প্রভাব ফেলতে পারিনি, কিন্তু সিএসকে দল যথেষ্ট ভালো খেলেছে। ঋতুরাজ দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রত্যেক বছর খেলা শুরু করতে হয়। আর আমাদের দলের মেন দুটি খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা যদি থাকতো, তাহলে হয়তোবা ম্যাচের পরিণতি অন্যরকম হতে পারতো, কারণ জাসপ্রীত বুমরার 4 ওভার ফেস করাটা অনেক কঠিন হয়ে যেত চেন্নাইয়ের ব্যাটারদের জন্য, হয়তোবা জিততেও পারতাম। আজ আমরা ম্যাচে হেরে মুম্বাইয়ের সকল ভক্তদের আমরা নিরাশ করেছি, কিন্তু আশা রাখছি পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। আর আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনি কত বড় মাপের একজন খেলোয়াড়, তাই এত বড় মাপের একজন খেলোয়াড় যদি বিরোধী দলে থাকে তাহলে এমনিতেই ভয় সৃষ্টি হয়। আমাকে যেভাবে স্টাম্প আউট করেছে, যদি অন্য কোনো উইকেট কিপার থাকতো তাহলে হয়তো আমি আজ আরো একবার জীবন ফিরে পেতাম এবং দলের জন্য আরো কিছু করতে পারতাম, কিন্তু পিছনের মহেন্দ্র সিং ধোনি থাকায় সামান্য মাত্র সুযোগও মিস করেনি। তো বন্ধুরা, এখন যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো যে সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থানকে হারিয়ে টপে রয়েছে, এছাড়া আরসিবি 2-এ আর সিএসকে 3 নম্বরে জায়গা করে নিয়েছে। বন্ধুরা, সিএসকে তাদের পরবর্তী খেলা খেলতে চলেছে আইপিএলের আরো একটি শক্তিশালী দল আরসিবির সঙ্গে। তো তোমাদের কি মনে হয় আরসিবি ভার্সেস সিএসকে এর মধ্যে কোন দল জিতবে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।